করলে তুমি এটা ঈশা? আমার ভালোবাসার চেয়ে টাকাটা তোমার কাছে বড় হয়ে গেল। কি করে থাকবো আমি, কি করে থাকবো আমি তোমাকে ছেড়ে? I love you! I love you! I love you! I love you, ঈশান! আমাকে বিয়ে করবে নয়ন দাদা? ঈশান, তুমি বেরিয়ে যাও এখান থেকে! নীল, নে খেয়ে নে। ভালো লাগছে না দিদু। কাল রাত থেকে কিচ্ছু মুখে দিসনি, একটু কিছু খা। আমার খিদে নেই। তোকে একটা কথা বলবো নীল, অন্যের উপর রাগটা খাবারের উপর দেখাতে নেই। কালকে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি নীল, আমি জানি একদম ঠিক হয়নি। তোর অন্তত একবার ঈশানের সঙ্গে দেখা করে ওর সঙ্গে কথা বলা উচিত ছিল। তোকে একটা কথা বলি, ভালোবাসাটা হলো মেয়েদের হাতের শাঁখার মতন, সারা জীবন ধরে খুব সাবধানে সেটাকে বাঁচিয়ে রাখতে হয়, না হলে যে কোনো ঠুনকো আঘাতে না সেটা ভেঙে যায়। মুশকিল কি জানিস, শাখা বদলানো যায়, ভালোবাসা বদলানো যায় না। সেটা থেকে যায় সুখের হয়ে বা অসুখের হয়ে। তুই এই ভুলটা করিস না নীল, যেটা তোর মা করেছিল। অন্তত আমার কথাটা রাখতে একবার ঈশানের সঙ্গে দেখা কর। দেখা করবো দিদু, দেখা আমাকে করতেই হবে। দেখা না করলে যে অনেক কিছু বাকি থেকে যাবে।
কেমন আছো কেমন আছো? আমরা ভালো আছি, তুমি? খুব ভালো। তুমি আসো না বলে দিদির কত মন খারাপ তুমি জানো? মহাদেব দা। হ্যাঁ দিদি। ওদেরকে তুমি স্কুল বাসে তুলে দাও, নাহলে লেট হয়ে যাবে। ঠিক আছে দিদি। এই চলো চলো চলো, স্কুলের দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। চলো 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 চলো। আমি এখানে কিছু বলতেও আসিনি, কিছু শুনতেও আসিনি। আমি একটা জিনিস ফেরত দিতে এসেছি। এটাই তাহলে কারণ ছিল আমার সঙ্গে দেখা করার? আর আমি পুরো রাস্তা ভাবতে ভাবতে এলাম তুমি বোধহয় বলবে কিচ্ছু হয়নি ঈশান, চিন্তা করো না, যা হয়েছে সেটা এক রাতে দেখার দুঃস্বপ্নের মতন, এর মধ্যে কোনো সত্যি নেই। তোমার মনে হয় তোমার মা ঠিক। আমিও জানি আমার মা বাবা কোনোদিন এমন কোনো কাজ করবে না যার জন্য তাদের ছেলেকে ছোট হতে হয়, কিন্তু তাদের কোনো সততার সার্টিফিকেট এনে আমি তোমার সামনে পেশ করব না। তুমি যেমন তোমার মায়ের কোনো অসম্মান সহ্য করতে পারো না, ঠিক তেমনই আমিও আমার মা বাবার কোনো অপমান সহ্য করতে পারি না। কিন্তু একটা কথা তোমাকে বলে দিচ্ছি নীল, তুমি তোমার মায়ের তৈরি করা একটা মিথ্যে চোরাবালির মধ্যে তলিয়ে যাচ্ছ। এনাফ ঈশান, আমার মাকে নিয়ে আর কোনো কথা বলবে না তুমি। আসলে ভুলটা আমারই। আমি আমার মায়ের দেখানো রাস্তায় হাঁটিনি, হেঁটেছি আমি আমার স্বপ্নের পথ ধরে। স্বপ্ন তো কোনোদিনও সত্যিই হয় না, না তার তৈরি করা রাস্তা। আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানে শেষ করা উচিত। রাস্তাতেই শুরু হয়েছিল আর আজ রাস্তাতেই শেষ হল। থ্যাংক ইউ সো মাচ ঈশান।